এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ওয়াকফ সংশোধনী বিল তা নিয়ে আজ যখন সংসদে আলোচনা শুরু হয় সেই সময় কিন্তু তুমুল হই হট্টগোল হয় এবং ওয়াকফ বিল পাশ না করিয়ে যৌথ কমিটিতে পাঠিয়ে দেয় মোদী সরকার। বাজেট অধিবেশনে এনডিএর যে ভবিষ্যৎ তা নিয়ে প্রশ্ন উঠল, তাতে খুশি নয় শরিকরা। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার টেলিফোন লাইনে রয়েছেন। শুভেন্দু, একবারে দেখো সুমন্ত, প্রথম থেকে যে বিষয় বা বিতর্ক নিয়ে কিন্তু দেশের রাজনীতি একদম তোলপাড় ছিল যে এনডিএ জোট আদতে কতটা কার্যকরী হবে, বা বিরোধীরা কিন্তু তোপ দেখেছিলেন একদম প্রথম থেকেই যে এনডিএ জোটের মধ্যেই মতানৈক্য দেখা যাবে, এবং এটা স্বাভাবিক, যদিও ভারতের মতো গণতন্ত্রে এই মতানৈক্য স্বাভাবিক। তবে সেক্ষেত্রে যে ওয়াকফ সংশোধনী বিল বা যে কোনো বিল, এর আগে আমরা যখন দেখেছি যে মোদী সরকারের প্রথম মোদী সরকার বা মোদী 2.0 তে আমরা যেটা দেখেছি যে মোদী সরকার যে সমস্ত বিল মনে করেছেন ভারতের জন্য প্রয়োজন, সেই সমস্ত বিল তিনি কিন্তু একেবারে পাশ করিয়ে নিয়েছেন, এবং সেক্ষেত্রে কোনো শরিকের উপর নির্ভর তাকে করতে হয়নি। তবে যখন মোদী 3.0 আসলো, সেই সময় কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে এইবারে যে কোনো রকমের বিল, যে কোনো রকমের আইন পাশ করাতে হলে শরিকদের উপরে একেবারে নির্ভরশীল হতে হবে। সেই হচ্ছেও কিন্তু তাই। দেখো, বাজেট অধিবেশন চলছে, এর মধ্যেই ওয়াকফ সংশোধনী বিল সেটি আনা হয়েছে, এবং সেই বিল পেশ করার পর থেকে কিন্তু সংসদ ভবন রীতিমতো উত্তাল। বিরোধীরা স্বাভাবিকভাবেই বিলের বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেকেই কিন্তু বিলের বিরোধিতা করছে। তবে সূত্রের যে খবর আসছে, দেখো, বিজেপিরই যারা শরিক রয়েছে, অর্থাৎ টিডিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, চিরাগ পাসওয়ানের দল, এবং তার সঙ্গে আরো একটি যে দল রয়েছে, তারাও কিন্তু মোদী সরকারকে এই বিলের ক্ষেত্রে একেবারে সরাসরি তোমার সমর্থনের প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। নীতিশ বাবু দিয়েছেন ঠিকই, তবে নীতিশ বাবু সেই বিষয়ে কোনো কথা না বললেও তবে কিন্তু এই জনসেনা বা চিরাগ পাসওয়ান বা এই তোমার টিডিপি, তারা কিন্তু সরাসরি কোনো প্রতিশ্রুতি দেয়নি, কারণ তাদেরও একটি মুসলিম ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই যে বিরোধীদের অভিযোগ, বিরোধীরা বলছেন যে এই বিলটি সেটা কিন্তু তোমার বিভাজনমূলক, অর্থাৎ জনতার মধ্যে, অর্থাৎ দেশের জনতার মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বিলটি, যে কারণে কিন্তু বিরোধীরা বিরোধিতা করছে। এবং তারপর থেকে যখন মোদী সরকারের যারা জোটে রয়েছেন, সেই শরিকদের যে বিরোধিতা বা শরিকরা যে সরাসরি সমর্থন করছেন না, সেক্ষেত্রে কিন্তু এবারে মোদী সরকার বিপাকে পড়ে, যে কারণে বিলটি পুরোপুরি পাশ না করাতে পেরে যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে ইতিমধ্যে। সুমন্ত, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখবো যে বাজেট অধিবেশনে যে ওয়াকফ যে সংশোধনী বিল তা নিয়ে আজ সংসদে আজ আলোচনা চলছিল, সেই সময় কিন্তু হঠাৎ করেই সেই তুমুল হই হট্টগোল হয়, এবং সেই তুমুল হই হট্টগোলের জেরে বিলটা পাস না করিয়ে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখান থেকে কিন্তু এই বিল নিয়ে বিরোধীরা খোঁচা দিতে শুরু করেছে যে একটা হোঁচট কিন্তু ইতিমধ্যেই চলে এসছে, এবং সেই হোঁচট খাওয়ার পর মোদী সরকারের পরবর্তী ভূমিকা কি হয়, পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।